দলবিরোধী কার্যকলাপের অভিযোগে বড়খোলার অমলেন্দু দাসসহ বিজেপি বহিষ্কার করল ৯ জনকে। অসমে নির্বাচনের আগে বড়সড় ঝড়, শাসক দল বিজেপির ভেতরেই বিদ্রোহ, আর তার জবাব একেবারে কড়া হাতে দিল দলীয় নেতৃত্ব। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে একসাথে ৯ জন দলীয় নেতাকে ৬ বছরের জন্য বহিষ্কার করল ভারতীয় জনতা পার্টি অসম প্রদেশ কমিটি। দলীয় সূত্রে জানা গেছে, এই নেতারা দলের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে কাজ করছিলেন, আর সেই অভিযোগের ভিত্তিতে দলীয় সংবিধানের ধারা অনুযায়ী দল এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, গত ২০২১ সালের নির্বাচনে বড়খোলা বিধানসভা আসন থেকে অমলেন্দু দাসকে দল প্রার্থী হিসাবে মনোনীত করেছিল এবং সেই নির্বাচনে অমলেন্দু দাস কংগ্রেস প্রার্থী মিসবাউল ইসলামের সঙ্গে হেরে যান। এবার ফের অমলেন্দু দলের টিকিট দাবি করেছিলেন, কিন্তু দল কিশোর নাথকে টিকিট প্রদান করেছে। এতে ক্ষুব্ধ হয়ে অমলেন্দু দাস নির্দল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন এবং নিজের প্রচার চালান। এদিকে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে দলীয় নেতৃত্ব অমলেন্দু দাসকে বহিষ্কার করায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ভোটের আগে এই বড়সড় পদক্ষেপে কী বার্তা দিতে চাইছে বিজেপি? তবে অমলেন্দু দাসের দলবিরোধী কার্যকলাপের অভিযোগে কড়া শৃঙ্খলার মাধ্যমে কি শক্তি বার্তা দিয়েছে শাসক দল? এই সিদ্ধান্তে কি ভোটের ফলাফলে পড়বে বড় প্রভাব?